গুড মর্নিং ফ্রম সিমলা। তো পরবর্তী ভিডিও যেগুলো আসবে সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে কুলুতে, আর এই কুলু থেকে তোমাদেরকে নতুন ভিডিওর সিরিজ দেখাবো। তো চলো দেখতে থাকো। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সিমলা থেকে কুলুতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে। আজকে আমাদের প্রায় জার্নি করতে হবে প্রায় 250 কিলোমিটার মতো। তো আমাদের যে গাড়িটা ছিল সেই গাড়িটা ছেড়েছে মোটামুটি ওই 9:30 নাগাদ, আর পৌঁছাবে মানে ড্রাইভারদের কথা অনুযায়ী 4টে নাগাদ। তো যাই হোক, তো আমাদের গাড়িটা এখন রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটায় দাঁড়িয়েছে। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর এখানে কিছু খাবার দাবার রয়েছে। তো এখান থেকে কেউ যদি কোনো কিছু খেতে চাই তো তার জন্যই অ্যাকচুয়ালি দাঁড়ানো। তো যাই হোক, তো চলো রাস্তাতে যেতে যেতে আরও অনেক কথা হবে। তো এইখানটায় একটু রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার শুরু করবো আমাদের জার্নির পথে। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, চাটা খাচ্ছে, আর এই হচ্ছে দোকান পাশে। দেখো যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, এখান থেকে সম্ভবত একটা পাহাড়ি ঝর্ণা নামছে। কত সুন্দর লাগছে একবার দেখো। দেখো এই হচ্ছে পাহাড়ি ঝর্ণা, পুরো এখান থেকে নেমে পুরো এই জায়গাটা থেকে আসছে অসাধারণ কিন্তু সিনিক বিউটি। আর এই হচ্ছে রাস্তা, এটা কিন্তু হাইওয়ে। কি দারুণ লাগছে না জায়গাটা। দেখো অবস্থা, দেখো রাস্তার মাঝখানে এখানে দাঁড়িয়ে বমি করতে করতে পুরো অবস্থা খারাপ। হ্যাঁ ওখানে লাইট জ্বলেছে। হ্যালো, চারটা লাগা, প্রবলেম সলভ হয়নি কেন? আমি খাবো না। তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই জায়গায়, সব পুরো বুফে সিস্টেম করেছে, ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো এখান থেকে নিয়ে এক এক করে সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরা যেখানে দাঁড়িয়েছি মানে রেস্টে নেওয়ার জন্য, কুলু সিমলা থেকে কুলু যাওয়ার জন্য, তো এখানে কিন্তু HPMC এই যে ফ্রুট জুস, এই ফ্রুট জুসের কিন্তু পুরো একদম ফ্যাক্টরি রয়েছে ওই সাইডটাই। তোমাদেরকে ফ্যাক্টরিটা একবার দেখাই। আর এটা হচ্ছে তার কাউন্টার, এখান থেকে যদি কেউ চায় তাহলে সে কিনতে পারে। তো তোমাদেরকে একবার ফ্যাক্টরিটা দেখায়। এটা হচ্ছে মেন ফ্যাক্টরি HMPC। যারা মার্কেটে হয়তো জানো যে HMPCর মানে জুস কেউ যদি খাও তাহলে তোমাদেরকে দেখায়। তো এটা সিমলা থেকে কুলু যেতে গেলে যে রাস্তা, সেই রাস্তাতে পড়ে। এই দেখো, এটা হচ্ছে HMPCর ফুড প্রসেসিং প্লান্ট, ঠিক আছে। আর এর ঠিক সামনেই কিন্তু এই জায়গাটায় কাউন্টার রয়েছে। আর এটা হচ্ছে হাইওয়েটা একবার দেখো কি সুন্দর আর অসাধারণ লাগছে একবার। আর আমাদের কিন্তু এই যে ট্রাভেলার গাড়িটা, এটা কিন্তু দাঁড়িয়েছে হচ্ছে এখানে খাওয়া দাওয়ার জন্য। এর পিছনে খুব সুন্দর একটা গার্ডেন করা রয়েছে। এই গার্ডেনে কিন্তু আমাদের যে খাবার দাবার মানে যে ট্রাভেল এজেন্সি থ্রু আমরা এসেছি, তারা কিন্তু একবারে সিমলার যে হোটেল ছিল সেই হোটেল থেকে একবারে চিলি চিকেন আর ফ্রাইড রাইস এগুলো কিন্তু রান্না করে একবারে নিয়ে চলে এসছে। নিয়ে এসে এখানে সবাইকে দিয়ে দেওয়া হলো এবং সবাই খাওয়া দাওয়া এক এক করে করছে। দেখো এখানটায় পুরো একদম কাছে বোল, দেখো পুরো ভর্তি। আর ঠিক তার পাশে এরকম সুন্দর একটা
ফুল গাছ রয়েছে, জানি না এটা কি ফুল গাছ, কেউ যদি জানো তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। আর এখানে দেখো ফ্রুট জুস, পুরো ফুল কাউন্টার এখানটায় রয়েছে। দেখো কত সুন্দর ফুলগুলো, একবার অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা। আর এই সঙ্গে সঙ্গে কিন্তু এর পিছনেও কিন্তু জায়গা রয়েছে, দেখো এই একটা, আর এই পুরো জায়গাটাই কিন্তু পুরো একদম ভরা কাউন্টারে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, এই জায়গায় এক এক করে সব খাবার দাবার দেওয়া হচ্ছিলো, এই জায়গায় খাবার দাবার খাওয়া হচ্ছে। আর সুন্দর একটা গার্ডেনিং, খুব সুন্দর এরিয়া। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যেতে যেতে পুরোটাই জার্নি, আর জার্নি 1-2 ঘন্টা না, প্রায় সিমলা থেকে কুলু যেতে গেলে প্রায় 250 কিলোমিটার। মানে সকাল 9টার সময় আমরা আমাদের যে গাড়ি, সেই গাড়িতে উঠেছিলাম। আর ড্রাইভার ভাইরা বলছে, মানে ড্রাইভার যে রয়েছে তিনি বলছেন যে পৌঁছাতে 5টা বেজে যাবে। তো 5টার মধ্যে কোনো জায়গায় 20 মিনিট 10 মিনিট করে এরকম রেস্ট অবশ্যই দেওয়া হচ্ছে। তো তারপরে খাওয়ার জন্য আধ ঘন্টা, তো মোটামুটি প্রায় 7-8 ঘন্টার কিন্তু জার্নি অবশ্যই আছে। তো দেখা যাক। এখনও পর্যন্ত জ্যাম পাইনি, পাহাড়ি অঞ্চলের জ্যাম প্রচণ্ড পরিমাণে থাকে, তো এখনও পর্যন্ত জ্যাম পাওয়া যায়নি, জানি না এরপরে পাওয়া যাবে কিনা। তো ঠাকুরের কাছে এটা কৃপা করছি যাতে জ্যাম না পাওয়া যায়। পাহাড়ে জ্যাম পড়লে কিন্তু ভীষণ অসুবিধা হয়। যাই হোক, চলো যেতে যেতে আরও অনেক কথা হবে। রাস্তা সর্বোচ্চ গুগলে দেখছো হয়তো। ঠিক আছে, তো হচ্ছে কুলু যেতে গিয়ে আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। সেটা হচ্ছে আমরা ভাবছিলাম যদি জ্যামে না পড়তে হয়, আর সেই জ্যামেই পড়তে হলো। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা জ্যামে দাঁড়িয়ে রয়েছি। দেখো তোমাদেরকে দেখাই একবার, দেখো কতটা জ্যাম। আর এই জ্যামে আমরা ফেসেছি, জানি না কখন এই জ্যাম থেকে বেরোতে পারবো। তো ড্রাইভার বলছে এখনও 1 ঘন্টা মতন লাগবে। তো এই সামনেই ঠিক এরকম একটা নদী, আর এত সুন্দর নীল জল, এটা হচ্ছে বিয়াস নদী। আর এই বিয়াস নদী কিন্তু অসাধারণ লাগছে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, দেখো পাহাড়ের কোলে একটা বাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ? এইখানে একটা বাড়ি, জানি না এখানে মানুষজন থাকে কি থাকে না, তবে বেশ ভালো লাগছে কিন্তু।
সবে আমরা কুলুতে এসে পৌঁছালাম, আর কুলুতে আসার পর আমাদের রুম থেকে, রুমের ব্যালকনি থেকে একবার তোমাদের ভিউটা দেখায়। দেখো একবার, ও ও হো 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 হো, অসাধারণ ভিউ, দেখো একবার।